ফ্রি ভিডিও দেখে কাজ করছিলাম, এই জন্য দিতে পারি নাই। আমিও কিন্তু স্যারে ফলো করি প্রায় 6 মাস, বুঝছেন, মানে বেশিরভাগ ভিডিও ওনার দেখে ওয়ালা ফেলাই। খবর দিতে তো। কিন্তু এখন দেখলাম কি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হলো ভাই সাপোর্ট। সাপোর্ট যদি না হয় রাইট, রাইট, আপনি রাইট। আগাইতে পারবেন না। তো এই মানে জন্য ভাই, আমি বলি শুনেন, আমার ফিলিংস এর জগতে আমি একটু শেয়ার করি সবার কাছে। আমি 2014 সালে একটা নতুন আমার বাসা দিয়ে অ্যান্ড্রয়েড সেট কিনে ভাই কম কথা বলে স্টপ। স্টপ। সারে আসছে। স্যার আছে। চলে আসছেন নাকি আনিফ ভাই? ভাইয়া স্যার চলে আসছেন? হ্যাঁ, সারে তো হ্যাঁ চলে আসছে। আমাদের স্টপ কোথায় গেলেন? আমাদের স্টপ থেকে ও ওই জন্য এক আপু ছিল, আপু আপনি দিছেন গ্রুপে পোস্ট দিছেন, সারে আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, কিন্তু। পোস্ট দিছি, দিয়ে দিছি। আসসালামু আলাইকুম। তো আমি আজকে সকালে সাপোর্ট শুরু করছি। তো আপনারা যারা সাপোর্টে যুক্ত আছেন, আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আগে পোস্ট দেন গ্রুপে। আচ্ছা, মুস্তাকিম ভাই বলেন, আপনার মাইক আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দাদা ঘুম কেমন হলো? এই তো ভাই, হ্যাঁ গিকটা একটু চেক করে থাকতো। শিওর, আপনি স্ক্রিন শেয়ার দেন। ব্যাটে ন করছো নাকি রাতে? এগুলো দেননি? I will do B2B lead generation and আপনি এই যে এখানে ইমেল ফর ইউর হ্যাঁ, টার্গেটেড বিজনেস না দিয়ে টার্গেটেড লিড দেন, বুঝতে পারছেন? মানে এখন কি মানে এক চেঞ্জ করা যাবে, টাইটেল চেঞ্জ করা যাবে এখন পাবলিশ যাবে করি না? যাবে যাবে যাবে, আচ্ছা, সমস্যা নেই। তাদের সমস্যা হবে না। বিজনেস কেটে দিয়ে লিস্ট দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা।
ব্যানারটা কিন্তু ভালো হয়নি ভাই। আচ্ছা, তাহলে আবার এক করবো, সমস্যা নেই। ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই লিড জেনারেশন গিগ দেন। আর ডেসক্রিপশনটা একটা আই কেসিং করেন না, একটা ইমোজি টিমোজি অ্যাড করেন, ভালো লাগবে। ওকে, আর ডিসক্রিপশন কি আরো লিখতে হবে না এটুকুই যথেষ্ট? যা লেখছেন চলবে। এইসবে টিক মার্ক ইয়াটা ইউজ করেন, ঠিক আছে? ওই সাইটে মানে হুম হুম 1 2 এলা পরিবর্তে টিক মার্ক। হুম হুম। ওকে, Last name, first name, company name, address, valid URL, valid email, valid address and address location. ওকে, রাইট করব। valid বানান তো ভুল, বানানটা ঠিক করে নেবে না। আচ্ছা, এইটা ইয়া না ইউজ না করে এখানে প্লাস ইউজ করেন। মানে এর চিহ্নটা বাদ দিয়ে মানে প্লাস ইউজ করতে হবে। হুম। ওকে, বাকি ওভারঅল ঠিক আছে, ঠিক আছে, ওইটা ওকে। সেভ করে পাবলিশ করে দিন। হ্যাঁ, টাইটেল চেঞ্জ করতে হবে আর এগুলা মানে এরো প্লাস হুম চিহ্ন হুম দিব। হুম। ওকে, ডেসক্রিপশনের ওই যে মানে তোমার সার্ভিস ডেসক্রিপশনে এখানে 2 থেকে হ্যাঁ 3টে হ্যাঁ, পয়েন্ট বাড়ায় দিন, আচ্ছা এখানে এটা ঠিক করেন আর ব্যানারটা একটু সুন্দর করে দেন, তারপর পাবলিশ করে দিন। আচ্ছা আচ্ছা ওই বানানটা ঠিক করে নিন অবশ্যই, ঠিক আছে? আচ্ছা। সর্বনাশ, বাইরকে প্রপোজ করে বসেন, এই ঘুম থেকে উঠে তোমাকে দেখলাম। হ্যাঁ? সাথী একটা আপু, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার দেন। ফাইবারে দেন। প্রোফাইলে দেন।
ওই যে ছবিতে ক্লিক করেন, ছবিতে ক্লিক করেন, ছবিতে ডানে। স্ক্রল হচ্ছে না, ওয়েট। ছবিটা আপনার বেশি জুম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কমাইতে হবে। আরো কমাইতে হবে। হুম, বেশি জুম হয়েছে আর আপনি নিচের দিকে তাকাচ্ছেন। নিচের দিকে তো তাকানো যাবে না, আপনি সামনে তাকাবেন। ও আচ্ছা, মাউস আপনি দেন। ডেসক্রিপশনটা একটু দেখে দিন। এখানে লার্জ কোর্স মানে আপনি বোঝাচ্ছেন অনেক বড় একটা কোর্স করছেন। তা আপনি এই শব্দটা ইউজ না করে তোমার লং টাইম এটা এটা ইউজ করেন, এটাই তো বেটার, এটাই তো প্রফেশনাল কথা। লং টাইম। হুম, তো লং টার্ম কোর্স ফ্রম আওয়ার্স ইনস্টিটিউট। ওকে। না আসলে স্যারে তো লং টার্ম ইউজ করে, এই জন্য আমি এটা ইউজ করলাম আর কি। স্যার আমার ডেসক্রিপশনটা কি আরো মোটিভেট করতে হবে? না না, চলবে। ও ওকে। কিন্তু ডেসক্রিপশন আপনাদের পরে চেঞ্জ করতে হবে যখন আপনারা মানে লেভেল 1 সেলার হবেন, আপনাদের প্রোফাইলে ভালো রিভিউ থাকবে, তখন আপনারা ওই সব কথা ওই উল্লেখ করবেন ডেসক্রিপশনে। হ্যাঁ হ্যাঁ শিওর। বাট বিগিনার অবস্থায় আপনাদের যেহেতু ওইরকম কোনো বলার সুযোগ নাই, তো ওই সব দেওয়ার দরকার নেই আপাতত, আমাদের চালান। ফটো এডিটিং বানান তো ভুল। এডিটিং আচ্ছা। বাকি সব ঠিক আছে। স্যার আমার ছবিটা কি চেঞ্জ করতে হবে? অবশ্যই অবশ্যই ছবি চেঞ্জ করতে হবে আপনার। ও, জুমটা কমাতে হবে, জুম কমাইতে গেলে তো ছবি চেঞ্জ করতে হবে। আর আচ্ছা, আপনি নিচে তাকাইছেন, নিচে তো মানে তাকানো যাবে না, আপনি সামনে তাকাবেন। সামনে বলতে উপরে তাকাবেন। মানে লজ্জা পাইছেন, লজ্জা পাইছেন এরকম মনে হচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন। হ্যালো বলেন। স্যার, স্যার এটা আমার পিক না, মানে আমার বোনের পিক আর কি। আচ্ছা, তো ব্যাংক অ্যাকাউন্ট কি যে কেউ করা যাবে? ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনার ফাইবার অ্যাকাউন্ট যার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, তার ইয়ে দিয়েই আপনি ব্যাংক অ্যাকাউন্ট করবেন। অন্য কারো করলে প্রবলেম হবে? না না না, অন্য কারোর কিন্তু করাই যাবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার বোনের যদি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, তাহলে অবশ্যই আপনার বোনের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ইয়ে করতে হবে, আচ্ছা ঠিক। অ্যাকাউন্ট করতে হবে। কি পলিত শাহাদাত ভাই, আপনি কি আছেন? পলিত শাহাদাত, না এটা তো পাচ্ছি না।
বিপুল সরকার ভাই বলেন। তো স্যার, কি অবস্থা আপনার? স্যার ভালো আছেন? ভালো আছি, আপনার সাথে বহুদিন পর কথা হলো। জি স্যার, আপনার জন্য অপেক্ষা করতে করতে গত পরশু দিন আমি সাবমিট করছি, আপনার এই পিগিক পাবলিশ করছি। আচ্ছা আচ্ছা। আপনার জন্য ওয়েট করছি স্যার। আমার 2 দিন বিদ্যুৎ এবং নেটের সমস্যা ছিল, একদিন কম্পিউটার সমস্যা, পরে তো আপনি 2 দিন আসেন নাই, এই জন্য। আমি 2 দিন আসিনি দেখি আপনি আর অন্য কারো সাপোর্ট নেবেন, এটা কথা হলো। স্যার আপনাকে দেখাবো, আপনার মতো করে আমি গিগ তৈরি করছি, এই জন্য আর অন্য কাউকে দেখাইনি। পরে দেখি আপনি আসতেছেন না, পরশু দিন আপনার হামিদুর রহমান স্যারকে দেখাইয়ে তারপরে পাবলিশ করছি। আচ্ছা আচ্ছা, একটু দেখে দেবেন স্যার। না ওটা তো ভাইদের দেখাইছেন, হামিদুর ভাইয়ের পরে দেখাইছেন। হ্যাঁ, ইমপ্রেশন মোটামুটি আসছে, গত পরশু দিন দুপুর 2টার দিকে পাবলিশ করছি। এখন দেখেন গিগ ইমপ্রেশন তো 34টা আসছে। কয়দিন হলো? গত পরশু দিন দুপুর 2টার দিকে। তাহলে তো কমে আসছে। আর স্যার 2টা করছে আপনার সাবমিট করছি, 2টা বাই রিকোয়েস্ট, যদি দেখে দেন যে হয়েছে কিনা। ডিয়ার স্যার বা ম্যাডাম, এটা তো লেখা যাবে না, আপনি লিখতে পারেন হাই দেয়ার। আচ্ছা, মানে এখানে মেয়ে থাকা ছেলে থাক, ওটা সমস্যা নেই। বায়ারের কথা নাম মানে পিকচার দেয়া নাই, এই জন্য কনফিউশনের মধ্যে ছিলাম। I am looking for digital marketer to help me grow my brand. Buyers. দেখেন ইনি কি লেখছে, I am looking for a digital marketer to help me grow my brand. তো আপনি কি এখানে ফেসবুক প্রমোশন শুধু করলেই ওর মানে ওর জন্য এটা কি পারফেক্ট হলো? আপনার এটার জন্য গ্রো করতে গেলে সোশ্যাল মিডিয়া মার্কেটারের দরকার, প্রয়োজন। ওটা লেখেনি, উনি লেখছে ডিজিটাল মার্কেটার, যাই হোক আর কি। তো আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে আপনার যে কাজের যে বৈশিষ্ট্যগুলা বা যে কাজগুলা, সেইগুলোর কথা উল্লেখ করতে হতো। আপনি শুধু ফেসবুক প্রমোশন কথা লিখে গেছেন, তাহলে কেমনে হলো বলেন? আচ্ছা, আপনি আমাকে আমার মেসেঞ্জারে একটা মেসেজ দিয়েন। আচ্ছা স্যার, আমি স্পেশাল কিছুই দেবো না আপনার। আর স্যার আমি কিভাবে করব যে মানে বায়ারটা কোন দেশের, সেটা কি জানার কোনো ওয়ে আছে প্রথমে? জানার ওয়ে বলতে আপনার ইয়ে এক্সটেনশন ইউজ করতে পারেন। আচ্ছা, এক্সটেনশনটা কিরকম ওটা আসলে যদিও ঠিক না। আচ্ছা, আপনি স্ক্রিনশট যেহেতু ওগুলো কোডিং দিয়ে তৈরি হয় না, ওইসব আপনার অ্যাকাউন্ট হ্যাক করার ইয়ে থাকে। আচ্ছা, ওরা তো আপনার পাসওয়ার্ড সব আপনার তো ইয়ে করবে, মানে জানার ওদের ওয়ে থাকে। আচ্ছা, তো আসলে এরকম সমস্যা নাই। কারণ যারা মনে করেন যে বড় বড় ধরনের কাজ বাজ করে, তাদের বড় অ্যাকাউন্টে বড় বড় মানে ডলার গুলো থাকে, ওদের একটু ভয়। সমস্যা নেই, আপনি হচ্ছে মাউস গ্রুপ দেন আবার।
যখন আপনার এখানে বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ দেখাবে না, হ্যাঁ হ্যাঁ, তখন ওর নামে ক্লিক করলেই ওর আর কি দেখাবে যে আসলে কোন দেশের? কোন দেশের কয়টা রিভিউ আছে, মানে ওর সব অ্যাক্টিভিটিস দেখাবে। আচ্ছা। আর স্যার, হ্যালো বলেন। স্যার, আমি তো আপনার ওই কথা মতো ওই যে এসইও ব্যাকলিংক আছে না, ওই যে এই যে দেখেন এই যে নামটা আছে না, এই যে আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড করা আছে। হ্যাঁ এই যে এক্সটেনশন অ্যাড করার থাকলে এই যে বায়ার নাম্বার বড় করে আপনার শো করে, তো নামে ক্লিক দিলেই এই চলে যাবে ওই যে কোন দেশে কত সালে অ্যাকাউন্ট, কি অবস্থা ওর অ্যাকাউন্টের সব দেখা দিতে পারে। তাইলে কি সুবিধা হয় স্যার? তা না হইলে মানে যেসব কান্ট্রিতে কাজ করতে তাই এক হিসেবে এটা ইউজ করা উচিত, কারণ কি এটা ফাইবারে অনেক ফেক সেলার আসে আসে তোমার হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেয়, তো ওসব দেখে শুনেই আপনার বায়ার রিকোয়েস্ট দেওয়াই বেটার। স্যার আর একটা জিনিস দেখলাম স্যার, ওই যে বায়ার রিকোয়েস্ট যখন দেই আমরা দুই দুই লেনের মতো, তারা যখন ফিল্টার করে দেখে দুই লেনের মতো যারা দেখে, ওই দুই লেনের মধ্যে কিওয়ার্ড গুলো দিলেই সাধারণত তারা ওইগুলো দেখেই মানে প্রোফাইলে ঢোকে। না না না, আপনি যেটা বলতেছেন ওটা না। আর স্যার আমি কি এখন প্রোফাইল ব্যাকলিংক আর ওয়েব 2.0 ব্যাকলিংকটা জন্য আগাবো? আগাইতে পারেন। স্যার আমি আগাইতে পারেন বলতে আপনি প্রোফাইল ব্যাকলিংকের যদি মানে পারফেক্ট করতে পারেন তাহলে প্রোফাইল ব্যাকলিংকের গিগ দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ আমি ডাইরেক্ট ডু ফলো মানে টাইটেল ইউজ করবেন ডু ফলো ব্যাকলিংক। আচ্ছা হ্যাঁ, ডু ফলো হাই আমি ডিএপি এর ডু ফলো ব্যাকলিংক, কারণ প্রোফাইল ব্যাকলিংক তো ডু ফলোই হয়। আমি ধরেন আমি 150টার মতো সাইডই করছি, আর ধরেন 10-15টার মতো মানে কাজ করছি, মানে করে আপনি দেখছি। শোনেন, আপনি ওইসব সাইটে করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যখন কাজ দিবে বায়ার প্রোফাইল ব্যাকলিংকের জন্য, তখন তো আপনার হচ্ছে আলাদাভাবে করতে হবে। মানে একটা লিস্ট তৈরি করে রাখতে হবে না আগে আমার এক না না, বছর? ওটা তো অ্যাকাউন্ট তো প্রতিটা বায়ারের জন্য আপনার করতে হবে। না না, সেটা তো মানে আমি পোর্টফোলিও তৈরি করতেছি, মানে ওইগুলো আমি কাজ করতে পারতেছি কিনা। আচ্ছা, পোর্টফোলিও হিসেবে করতে পারেন ওটা। তাইলে আমি ওয়েব 2.0 আর প্রোফাইল ব্যাকলিংকের জন্য ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কামাল ভাই বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার তো স্যার দিনকাল, হ্যাঁ জি আমি বলেন। স্যারের এখানে 14 তারিখ এডমিশন নিয়েছি, তবে এর আগ থেকেই স্যারের ভিডিও দেখে দেখে আমি স্ক্রিনটা শেয়ার করি স্যার। হ্যাঁ করেন। যে বলছিলাম এর আগ থেকেই স্যারের ভিডিও 14 দেখে বলতে দেখে আমি ডিসেম্বরের 14? ডিসেম্বরের 14 তারিখ, তবে মাঝখানে আগ থেকেই স্যারের ভিডিও দেখে আর কি, তো দেখে 3টা গিগ পাবলিশ করছিলাম স্যার। তো এসব কি গিগ দিছেন এসব? কি গিগের ব্যানার হলো সব? তো স্যার এই জন্য নাকি দেখাইতে চাইছিলাম যে মানে কি এখন আমি মনে কি হয় করব। আপনি কি ফাইবারে অন্য গিগ দেখেন না? অন্য সেলারের গিগ দেখেন না? জি, এখন অবশ্যই আমি দেখেন। তাহলে আপনি এটা কি তৈরি করছেন? ওদের সাথে আপনার গিগটা কম্পেয়ার করেন তো, এখন কি করবো গিগের স্যার? ব্যানারটা। যেগুলোতে মোটামুটি ইমপ্রেশন আছে স্যার, যে তো লাস্ট 30 ডে দিয়ে তো আপনি হচ্ছে লাস্ট 60 ডের পারফরমেন্স দেখেন কি অবস্থা। লাস্ট ওটা 60 ডে করে দেন, 30 দিনের পারফরমেন্স তো ভালো না, খুবই খারাপ। এটা আসলে কবে করছেন পাবলিশ? এটা স্যার 15-20 দিন হয়ে যাবে। ওই 15-20 দিন হলো, 21 ইমপ্রেশন, একটা ক্লিকও নাই। 30 ডে করে দেন দেখি, এবার 30 ডে করে দেন। দেখছেন একটা ক্লিকও নাই। তো স্যার এখন কি করবো, এগুলো কি আচ্ছা ডিলিট নিচে করে আসেন দেবো? দেখি, গিয়ে অ্যাক্টিভ হয়েছে কিনা দেখি, নিচে আসেন দেখি, হেল্প এন্ড সাপোর্টে দেন। এখান থেকে দেখেন তো গিয়ে অ্যাক্টিভ হয়েছে কিনা। চেক করছিলেন অ্যাক্টিভ হয়েছে কিনা? হ্যালো স্যার একবার দেখছিলাম তো আমি।
অ্যাক্টিভ আছে দেখাইছে। মানে তিনটা জি স্যার। অ্যাক্টিভ। এখন নেটের সমস্যা। হ্যালো আসি, আপনার নেটের সমস্যা আছে প্রচুর। হ্যালো স্যার। আসি আমি। জি স্যার। কারণ এখন কোথায় দেখবো? ওই যে ম্যানেজিং ইওর গিগ দেন, ম্যানেজিং এর গিগ, ওই যে বাম সাইডে। ওইটা। স্যার চেক ইওর গিগ এখানে। হ্যাঁ নিচে আসেন, এখন কি নিচে করব? আসেন, সিলেক্টেড গিগে আপনার টাইটেলটা দেন। লিড জেনারেশন। তারপরটা দেখেন। স্যার তিনটে গিগ তো অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকলে আপনার গিগটা প্রপার অপটিমাইজ হয়নি, যার কারণে আসলে ইমপ্রেশন ক্লিক হচ্ছে না। আর আপনি কি অনলাইনে থাকেন? স্যার এখন জি আপনি অনলাইনে থাকেন বলতে হচ্ছে অটো রিফ্রেশ একটা এক্সটেনশন আছে, এটা সম্পর্কে আপনি জানেন? জি স্যার জানি স্যার। ওটা কি অ্যাড করা আছে আপনার পিসিতে? স্যার অ্যাড করা আছে, তবে তো ওটা যদি অ্যাড চালু করা নয়, থাকে, আপনি যদি বন্ধ করা অনলাইনে আছে। থাকেন, তাহলে তো কিছু হলেও তো আপনার ইমপ্রেশন আসতো, ক্লিক আসতো। স্যার আসেন, এখনো বুঝতে পারতেছি না। আপনি হচ্ছে গিগ যেহেতু পুরো 1 মাস হয়ে গেছে এই অবস্থা, আপনি গিগ ডিলিট করে দেন। আপনি আগে কি কোর্স কিভাবে করছেন কিনা ওটা না দেখি ডিলিট করে আবার নতুন করে করেন। তিনটে গিগ ডিলিট করে দিব। হ্যাঁ 3টে ডিলিট করে দেন। জি স্যার ঠিক আছে। আর স্যার আমার প্রোফাইলটা দেখে নেন একটু। হ্যালো শেয়ার দেন। একটু দেখেন স্যার। ছবিতে বেলা তো কালো কেন, মানে আলো নাই? ছবি হুম স্যার এটা কি চেঞ্জ করে দেব? সুন্দর একটা ভালো ছবি দিয়ে চেঞ্জ করে। জি স্যার। আর এই ডিসক্রিপশনটা কি দেখেন একটু দেখেন স্যার কাইন্ডলি। হ্যালো হুম ডিজিটাল মার্কেটিং এর ডি বড় হাতের করে দিয়েন, মানে ক্যাপিটাল লেটার করে দিয়েন। স্যার। বাকিটা ঠিক আছে স্যার। বাকি ঠিক আছে, তবে এই যে এখানে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং না দিয়ে আপনার যে টপ স্কিল এখানে ওই দুটো ইউজ করেন। আর স্কিলে আপনি তো দিচ্ছেনই যে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং। স্যার টপ টপ বলতে আপনার যে স্কিল যেটা তো এই মানে যেটা নিয়ে আপনি ডিজিটাল। মার্কেট প্লেসে আগাবেন, যেমন লিঙ্ক বিল্ডিং বা ডাটা এন্ট্রি এইসব। আর স্কিলের মধ্যে গ্রাফিক্স তো থাকতেইছে, গ্রাফিক্স ভিডিও তো থাকতেইছে। ডেসক্রিপশনে আপনার মেইনটা ইউজ করে বেটার। নিচে আসেন। বাকিটা স্কিলে এসইও প্রফেশনাল হয় না, শুধু এসইও বা গুগল টপ র্যাঙ্কিং যে কোনো একটা।
স্যার। স্যার এখানে কি কোনো কিছু চেঞ্জ করতে হইব? চেঞ্জ করা লাগবে না, যা আছে চলবে, তবে এসইওটা অ্যাড করে দিন। এসইওটা যদি নিচে এখন অ্যাড করে দিলে নিচে পড়বে, তো আপনি সবকিছু ডিলিট করে দিয়ে আবার সুন্দর করে এসইওটা শুরুতে রেখে তারপর ফেসবুক মানে টপ গুলো উপরে রাখেন, আর পরে নিচে যে আপনার ইন্টারমিডিয়েট যে স্কিল গুলা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এসব নিচে রাখেন, ঠিক আছে? জি স্যার। তো তার জন্য আপনাকে সম্পূর্ণ আগে ডিলিট করতে হবে, ডিলিট করে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। গিগগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিবেন সব। আর স্যার আমি স্কিল টেস্ট দিয়ে দিছি স্যার। স্কিল টেস্ট? জি স্কিল টেস্ট বলতে এই ইংলিশ স্কিল টেস্ট দিয়ে দিছি যে আপনার গিগের গিগ পাবলিশ করতে স্যার। জি জি। ও আসলে ওটা তো এখন দিলেও ওটা আর মানে জেড দিয়ে ফেলছেন, আবার নতুন করে গিগ দিলে যদি চায় তাহলে দিতেই হবে, বলার কিছু নাই। আচ্ছা তো ঠিক আছে কাসেম ভাই। হ্যাঁ, কাসেম ভাই তো নাকি রিপন ভাই? স্যার আমি কামাল, মানে আমার ভাইয়ের আইডি দিয়ে খোলা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, আপনাকে দেখাবো ওই আমি গিগটা তৈরি করে আপনাকে দেখাবো, ডেসক্রিপশন তৈরি করে। আসসালামু আলাইকুম। হারুন সর্দার আপনি চেক করেন, অ্যাক্সেস দেওয়া আছে। ইকরামুল ভাই বলেন, ইকরামুল ভাই। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কি অবস্থা? আপনি আজকে আসছেন তাহলে সকালে? জি তাহলে পোস্ট করছেন তো নাকি? জি। আচ্ছা আচ্ছা, শেয়ার দেন। স্যার আমার মোবাইলটা দেখেন তো। এসিও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডাটা এন্ট্রি এক্সপার্ট। মাউস আর উল্টা। ডিসক্রিপশন হয়েছে না স্যার? ডেসক্রিপশনের শুরুতেই তো আপনার হয়নি, আপনার হেডিংটাই তো এটা হয়নি। দেওয়া জন্য বলছি, হুম, আরেকজনকে দেখাতে। আপনার শুরুতে অন্তত এই লাইনটা লেখা লাগতো যে আই এম এ তোমার ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, আই হ্যাভ স্কিল দিয়ে আপনার স্কিলগুলো অবশ্যই শুরুতে অ্যাড করে দেওয়া লাগতো। আর আমাকে এখানে অলসো দেওয়া জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, দেন অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব প্রমোশন, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং কথাগুলো এখানে না দিয়ে ওখানে আপনার মেইন স্কিলের যে দুইটা মনে হচ্ছে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট, ওটা ইউজ করেন এখানে। আচ্ছা I can create different products. এটা কি লিখছেন আপনি? এটা I can create different products, ওটার মানে কি জানেন আপনি? তাহলে এখানে চেঞ্জ করে দেব। আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন, এটা ওটা ডেসক্রিপশনে বলছেন, তো খুবই মারাত্মক কথা। এইসব কথা তো ডেসক্রিপশনে লেখা যাবে না। ডেসক্রিপশনটা কি? আপনার সার্ভিস সম্পর্কে, আপনার সম্পর্কে মূলত বলা, তাই না? আপনার স্কিল সম্পর্কে বলা। আচ্ছা তো এখানে তো আপনি প্রোডাক্ট ক্রিয়েট করছেন, এটা তো বায়ার দেখলেই তো হার্ট অ্যাটাক করবে। এটা চেঞ্জ করে দেব। অবশ্যই চেঞ্জ করতে হবে।
এখানেও লিখছেন আই ক্যান ক্রিয়েট গ্রাফিক, মানে আই ক্যান ক্রিয়েট গ্রাফিক ডিজাইন। আপনি গ্রাফিক ডিজাইন ক্রিয়েট করেন? আপনি হচ্ছে ফাইবারে অন্যান্য দুই একটা সেলারের ইয়ে দেখবেন, তোমার ডেসক্রিপশন দেখবেন, ঠিক আছে? আচ্ছা তার ওখান থেকে আইডিয়া নিবেন ওরা আচ্ছা, কোন ধরনের ভাষা আপনার ইউজ সাথে করছে, কথা। কোন ধরনের কথাবার্তা ইউজ করছে। কপি করবেন না, হ্যাঁ? আচ্ছা বাকি সব চলবে। আচ্ছা নিচে এটা একটু পুরোটা দেখেন ডেসক্রিপশন। হ্যাঁ ঠিক আছে, নিচেটা চলবে, কারণ আপনারটা তো চেঞ্জ করতেই হবে, ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে তো। মাঝখানের এগুলা ঠিক আছে না? মাঝখানে এগুলা Student, I have joined many practical project. I can work any company. I can. হ্যাঁ মাঝখানে এগুলো চলবে, কিন্তু সামনে আর পিছনেরটাই আপনাকে চেঞ্জ করতে হবে, উপরে আর নিচে। স্যার আমার এটাতে করলে ঠিক হচ্ছে না, বুঝি না। দেখাতেছি। এখানে আমি একটা করছিলাম, এখানে ইনফ্লুয়েন্সিং দিলে আর আসতেছে না। ইনফ্লুয়েন্সার দিবেন না তো, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিবেন। আর এখানে দুইটা দিলে হবে না? হ্যাঁ হবে। আর এখানে কি ওটা ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ঠিক আছে, উপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ ঠিক আছে এখন। আচ্ছা, আর গিট এখানে এটা দেখেন তো, এগুলো ঠিক আছে না? ওটা ক্যামেরা ঠিক হলো, দেখেন তো আপনি ঠিক আছে কিনা। বেসিক প্যাকেজের মানে কথা দেখেন, আর স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের কথা দেখেন। আচ্ছা এখানে মানে কোনো সেন্স আপনি পাচ্ছেন? ওখানে সমস্যা হচ্ছে কোনো? কি কোনোটাতে সমস্যা হয়েছে, আপনি কি সেন্স পাচ্ছেন? বেসিক স্ট্যান্ডার্ডের মধ্যে কোনো সেন্স পাচ্ছেন? মানে উপর নিচ হয়েছে না লেখা? জি এটা ঠিক করে নেন। আচ্ছা লেখা ঠিক আছে, মানে ফরম্যাটটা ঠিক করে নেন ভাই, ফরম্যাটটা ঠিক করে নেন। আচ্ছা ও আপনি ওটা পরে ঠিক করে নিন, ঠিক আছে? আচ্ছা স্যার আর আমার আপনার ডেসক্রিপশনে এই অবস্থা কেন? কি দিতে পারবেন? হ্যাঁ? টাইটেলটা লিখতে পারবেন? আচ্ছা কামাল ভাই, আপনি আনমিউট করেন ভাই। হ্যালো হ্যাঁ, বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি আনমিউট করে দেবো, শুনে নেন। হ্যালো হ্যাঁ বলেন। আমার টাইটেলটা লিখতে পারবেন? বুঝলাম না। টাইটেল লিখতে পারতেছি না, এগুলো ঠিক আছে না? দেখেন টাইটেল বলতে কোন টাইটেল? এটা গিকের তা গিগের টাইটেল কি এখানে? আপনি তো এখানে ডেসক্রিপশন নিয়ে আসছেন আমার। না, ডেসক্রিপশন এটা গিক ওয়েলকাম এটা লেখানো জন্য। আপনি টাইটেলে যান ভাই। এটা লিখে দেওয়া দৈনালি লাইনে গুলা। আমি ডেসক্রিপশন লিখে দেবো? জি তাহলে তো আপনাকে আর ফ্রিল্যান্সিং করতে হবে না। না, শুধু এটা লিখে দিলে হবে? না তাহলে তো আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে না ভাই। এটা নিচে এগুলো হয়েছে না? দেখেন তো মারাত্মক অবস্থা। আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে, ঠিক আছে? কি আপনাকে নিজেকে স্ট্রং হতে হবে। এগুলো হয়েছে না? এইসব তো আপনি কপি করে নিয়ে আসেন, আপনি হচ্ছে অন্যান্য ইয়া থেকে দিক নিজে থেকে। লাগাই ইয়া করছি। কামাল ভাই আপনি আনমিউট করেন। হ্যালো, এগুলা কপি করি নাই। ও নিজে লিখছেন? জি পয়েন্ট ঠিক আছে, আপনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু উপরেটা ঠিক নেই। এটা লিখে এটা ঠিক করবেন, ঠিক করে কালকে বা আপনি অন্য সাপোর্টে দেখায়েন, তাহলে কালকে সকালে আসেন।
আচ্ছা কিন্তু তার আগে এইসবের করার আগে তো আপনাকে নিজেকে ঠিক হতে হবে। জি আপনার কথা বলা মানে আপনার হচ্ছে মাইন্ড করেন না এটা বলি, আপনি হচ্ছে অ্যাবনর্মালের মতো কথাবার্তা বলতেছেন। মানে আপনি মানে কিছু বোঝেন না, 1-2 বাচ্চা কিছু বোঝেন না, কথাবার্তার মধ্যে এরকম ভাব, এটা এটা কিন্তু করা যাবে না। আচ্ছা এটা ভার্চুয়ালি চলতে গেলে, মানুষের সাথে চলতে গেলে আপনি এইভাবে হওয়া যাবে না। তো আপনার দুর্বলতা যদি কেউ বুঝতে পারে তাহলে তো আপনাকে ভেঙে খাবে। জি সবার সাথে মিশেন, মানুষের সাথে মিশেন, মানুষ কিভাবে চলাফেরা করে, মানুষ কিভাবে কথাবার্তা বলে, এটা খুব প্রয়োজন আপনার জন্য। রোক রোকসান মহাত, ভাই কথা বলেন, আনমিউট নাই করে দিদি স্ক্রিন। কথা বলেন। হ্যালো রুকসান ভাই কথা বলেন। আপনাকে তো আনমিউট করে দেওয়া হয়েছে, কথা বলেন না কেন? মাইক তো আপনার আনমিউটে আছে। রুকসান ভাই কি সমস্যা, মাইকে কোনো সমস্যা নাকি? আচ্ছা, কথা না বললে তো সাপোর্ট হবে না। মকবুল হোসেন, মকবুল ভাই, মকবুল হেরে তো পাচ্ছি না, ইনি কি আছে? নাই তো। আপনি কথা বলেন মকবুল ভাই। স্যার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। স্যার আমার ইয়ার প্রোফাইলটা ডিসক্রিপশনটা বাংলাতে লিখছি, যা লিখছি একটু ব্যাকরণের সমস্যা আছে, একটু সমাধান করতে। ডেসক্রিপশন বাংলাতে লিখছেন মানে? না, আমি খাতায় লিখছি, লিখে তারপরে আমি ইংলিশে কনভার্ট করছি। বুঝতে পারছেন স্যার? এখানে আমার ইয়ার একটু ভুল থাকতে পারে, একটু ভুলটা দেখে দিবেন। আচ্ছা, I am a SEO professional and Facebook marketer. Facebook marketer না দিয়ে ওখানে ডিজিটাল মার্কেটার দিয়ে দিন, ঠিক আছে? জি স্যার, একটু স্যার একটু ঠিক করে দিবেন। আমি বলি, আপনার ভুলটা বলে দেই, আপনি পরে ঠিক করে নিন ভাই। হ্যাঁ ঠিক আছে। ভিডিওটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আপনি কি ইউটিউব চ্যানেলের চ্যানেলটা জানেন? কোন চ্যানেলে দেওয়া হয় ভিডিও? তারপর আমি ভিডিও, হ্যাঁ, ওইখান থেকে আপনারা আমার কমিউনিকেশনটা কি হয়েছে, কোথায় চেঞ্জ করতে বলছে, কোথায় কি করতে বলছে, ওইটা আপনি দেখে চেঞ্জ করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। অলসো এক্সপ্রেশন ইউটিউব প্রমোশন and classified ads, graphic design, video editing, content making. এই যে ডেসক্রিপশনে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং দেওয়াটা খুব ইম্পর্টেন্ট না। জি স্যার। এটা আপনার স্কিলের মধ্যে পড়ে না। আপনার স্কিলের মধ্যে ডাটা এন্ট্রি, যেটা আপনার টপ স্কিল, মানে ফাইবারে যেটা সার্ভিস দিবেন, যেটা শিখবেন প্রতিদিন, তো সেই ডেসক্রিপশনে ওইটাই কথা উল্লেখ করবেন, ওই সার্ভিসের কথা উল্লেখ করবেন। গ্রাফিক্স ডিজাইন থেকে ভিডিও এডিটিং পর্যন্ত ডিলিট করে দিব। হ্যাঁ স্যার, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এসব স্কিলের মধ্যে থাকবে। আপনার নিচে যে 10টা থেকে 12টা স্কিল দেওয়া হয় তার মধ্যে থাকবে। বুঝতে পারছি স্যার। My star skill. Do what purpose? Public purpose, success for business will plan to
I will do your agency and of product series as marketing development and management. শুধু থ্যাংক কথা দিছেন কেন? ইউ কথা কই? এই কথা সময় ভুল হয়ে গেছে। তাহলে মাঝখানের মধ্যে একটা কোনো কথা কমাই দিয়ে ওই যে গ্রাফিক্স যে ভিডিও এডিটিং কথা কমাই দিলেই তো হয়ে যাবে। যে থ্যাংক কথা দিলে হবে, শুধু থ্যাংক ইউ দিতে হবে না, ইউ কথা লিখতে হবে না। স্যার এটা চেঞ্জ করে দিন স্যার। এই বেসিক জিনিসটা তো আপনাকে আগে নিজেই ঠিক করতে হবে। নিচে আসেন স্যার ঠিক আছে আর চলবে ওর উপর সার্ভিসের বিষয়গুলো স্যার বাংলাতে লেখছি লিখে পরে তারপরে ভিডিও এইটা কনভার্ট করছেন না ঠিক আছে স্যার ছবিটা দিচ্ছি ছবি চলবে থ্যাংক ইউ স্যার মিলন মোল্লা ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরে হুজুরে পাইছি এবার। হুজুর জি স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো আমি ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলছি স্যার, যদি একটু মানে প্রোফাইলটা চেক করে দিতেন। আপনার প্রোফাইলটা চেক করতে হবে? জি শেয়ার দেন। বাসা কোথায়? স্যার গোপালগঞ্জে। আপনি মার্কেট প্লেস চলে মানে মার্কেট প্লেসে চলে আসলেন? কি করব হুজুর, স্যার কি করব, এছাড়া তো আর মানে বর্তমান যে অবস্থা, আচ্ছা আচ্ছা আসলে এটা স্যার আমি দেখতেছি যে মানে মানে ভালো পথে ইনকামের অন্য কোনো রাস্তা আমি দেখতেছি না, বা হালাল পথে উপার্জনের কোনো রাস্তা দেখতেছি না। আচ্ছা কথা ঠিক। আমার মনে হয় যে এখানে আমি সময় ব্যয় করবো, এখানে আমি কষ্ট করে কাজ করব, স্যার এইটাই আমার মনে হয় যে একমাত্র হালাল মানে হবে আমার জন্য। তো লেখাপড়া কন্টিনিউ করবেন না? স্যার লেখাপড়া তো করতেছি। সেটাও কন্টিনিউ করেন আবার। স্যার ওইটাও করতেছি, আবার ইনশাআল্লাহ এটার পেছনে লাগছি, দেখা যাক আল্লাহ কি করে। আচ্ছা আচ্ছা স্যার আমার ছবি কিন্তু প্রোফাইলটা একটু চেক করে ছবির দেন। পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডের কি অবস্থা? স্যার আসলে এই প্রোফাইলটা হচ্ছে আমার বোনের নামে খোলা তো। না প্রোফাইল আপনার যার নামে খোলা থাকে, ছবি তো আসলে ভেরিফাই করার আগে মানে ভেরিফাই চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিয়ে আপনার যেটা যার অ্যাকাউন্ট ওনার প্রোফাইল পিকচার দিয়ে ভেরিফাই করে নেবেন। জি কিন্তু স্যার। আসলে আপনার পিছনে দেখেন এনার ছবি থাকলেও তো সমস্যা নাই, কিন্তু দেখেন এনার মানে পিছনে মনে হচ্ছে ভাঙ্গা ঘরে উনি আছে। স্যার দোকানের মধ্যে আছেন তো ওইখান থেকে তোলা ছবি। আচ্ছা যাই স্যার হোক ঠিক আছে, আমি এরকম রাখা ভেরিফাই যাবে দেখব। না, প্রফেশনাল ভাবে চলতে হবে ভাই। জি স্যার। যেহেতু প্রফেশনাল প্রোফাইল, প্রফেশনাল মার্কেট প্লেস, সবকিছু প্রফেশনাল হতে হবে। স্যার আমি কি একটু নিচের দিকে নামাবো? আসেন। স্যার নিচে আসবো? আপনি মাউস চাপ দেন। ঠিক আছে। ছবি কিন্তু মাস্ট বি চেঞ্জ করতে হবে। জি স্যার। আই এম প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডিজিটাল মার্কেটার। ভালো কথা। এই যে এন্ডের আগে তো কমা হবে না ভাই, যদি এন্ড ইউজ করেন তাহলে তো কমা ইউজ করার দরকার নেই। আর কমা ইউজ করলে তো এন্ড ইউজ করা যাবে না। মানে আপনি যদি এন্ড ইউজ করছেন এন্ড ইউজ করা ভালো, দুইটার মাঝে এন্ড ইউজ করা ভালো, কিন্তু আসলে এই কমা রাখা যাবে না সামনে। তাহলে আপনি একটু এডিট করে দেন স্যার, একটু পরে আপডেট এডিট করে করে দেন। রাখবেন। জি স্যার।
ঠিক আছে হুজুর? জি স্যার। ঠিক আছে। আপনার গিগ তো জানি না? স্যার প্রোফাইলটা কি? জি না স্যার। স্যার আমি দেখি আজকে গিকের এটা ই হুম, করে আপনি আপনার গিগ তৈরি করতে কালকে পারেন, সকালে ইনশাআল্লাহ। গিগ তৈরি করতে পারেন। আমরা কাজ শিখে গিগ তৈরি করেন। জি স্যার। প্রোফাইল পিকচার অবশ্যই চেঞ্জ করে স্যার নেবেন। এটা আমি কইরা ইনশাআল্লাহ কালকে আপনাকে আমি দেখাবানে। ঠিক আছে স্যার ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাইরে তো পাচ্ছি না। কামাল না, কামাল ভাই নাই। সাদিক ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে ওই ক্লাসিফাইড এক্সপোজিং এর কাজটা করতে স্যার অনেকগুলো প্রবলেম হইতেছে স্যার। কি সমস্যা হচ্ছে? দাঁড়ান তো স্ক্রিনটা শেয়ার করি। স্যার এই যে এটা নাম্বার চাইতেছে, হ্যাঁ মানে পোস্ট করার টাইমে এই নাম্বারটা চাইতেছে। এখন স্যার ওটিপি কোড চাই। আমার নাম্বারটা তো স্যার আমি টেক্সট নাও থেকে নিছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো ওটিপি কোডটা তো আমার আসছে না স্যার, এটা আমি কিভাবে কি করব? তাহলে তো সমস্যা। আপনি অন্য সাইটে কাজ বাজ করেন, দেখেন। অনেকগুলো সাইটেই স্যার এরকম ওটিপি চাইতেছে স্যার। অনেকগুলো আপনি সাইটে আপনি আসলে এটা কি, আপনি এই বিষয়টা স্যারকে বলেন। আর না হলে এক কাজ করেন, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট অনেকেই ক্লাসিফাইডের কাজ করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওরা আসলে এই ধরনের সমস্যা কিভাবে সলভ করতেছে, ওদের পাবো সাথে কিভাবে বিষয়টা স্যার? ডিসকাস করেন। আমি যখন স্যার খুঁজতেছি যারা কাজটা কারণ করছে। এসব কি, মানে নতুন নতুন ক্লাসিফাইড সাইটে, ভিন্ন ভিন্ন ক্লাসিফাইড সাইটে ভিন্ন ভিন্ন সমস্যা। হ্যাঁ এটাই স্যার, অনেক সমস্যাই দেখছি স্যার, অনেকগুলো হ্যাঁ ভুলে গেছি। সেটাই, ক্লাসিফাইডের সাইটগুলোতে এই সমস্যা। এই যে আপনি বলতেছেন, এই যে ওটিপি সাইটের একটা কথা বলেন, এই সাইটে এতদিন আমি এই কথা শুনিনি, তো আজকে আপনি বলতেছেন। হ্যাঁ হ্যাঁ এটাই। তো তারপর এটা অনেক আসলে ওদের সাথে ডিসকাস করেন। আমি ক্লাসিফাইডের সার্ভিস মার্কেটপ্লেসে দেই না। আরেকটা কথা স্যার, বলেন। মানে কোন কোন বার যদি আমার বলে যে ইউনাইটেড স্টেটে তুমি সবগুলো গ্রুপে সবগুলো সাইটে তুমি প্রমোট করো, হ্যাঁ। তো আমি ইউনাইটেড একটা স্টেট ধরলাম আলাবামা। তো এটা যদি স্যার আমি সিটি ধরি, সিটি আছে অনেকগুলা, তো আমি কি কোনটা নিব স্যার? আপনাকে বলবে না যে সবগুলা ইউএস এর সবগুলা সাইটে আপনার প্রমোট করতে হবে। এটা বললে তো আপনার 1 মাস 6 মাস চলে যাবে শুধু এই কাজ করতেই। আচ্ছা,
তো আমার কি করতে হবে স্যার, মানে যে কোনো একটা সিলেক্ট আপনার করে নিব? গিগের প্রাইস এরকম দেওয়া থাকবে যে আপনি হচ্ছে 30টা পোস্ট করবেন, 30টা সাইটে পোস্ট করবেন, বা 50টা ওকে। সাইটে পোস্ট করবেন, $1 বা ও সর্বোচ্চ আপনি দিবেন যে 100, মানে 100টা পোস্ট বা 100টা ক্লাসিফাইড পোস্টিং বা হ্যাঁ 150টা, হ্যাঁ এর উপরে তো না। আর আপনার যতগুলো হ্যাঁ স্টেটে যতগুলো ইয়াতে আপনার সাইট আছে, আপনার তো মনে করেন যে তোমার হচ্ছে 1000 পার হয়ে যাবে। হ্যাঁ স্যার, ফ্রি সাইট গুলো খুঁজে পাইছিলাম, মনে করেন যে স্যার 250টার মতো। স্যার আমার কি নাফ নাকি আরো দরকার আছে? 250টাই বেটার। ওরে সর্বনাশ। হ্যাঁ মানে এখন স্যার ফ্রি তো পাইছি, কিন্তু স্যার ওগুলা আপনার এই পোস্ট করতে পারবো কিনা তা তো শিওর না, দেখা গেছে প্রবলেম হয়। ফ্রি সাইটগুলোতে পারবেন, ফ্রি সাইটগুলোতে সমস্যা কম হয়। আপনি হচ্ছে ফ্রি সাইটগুলোতে যেসব সাইটগুলোতে ইজিলি ভাবে করা যাচ্ছে সেই সব সাইটগুলো রেখে বাকিগুলো হ্যাঁ ডিলিট করে দেন। আচ্ছা। 250টা প্রয়োজনে নেই। আর স্যার আরেকটা কথা, যে আপনি বললেন যে মানে যারা অভিজ্ঞ, হ্যাঁ তো পাবো কিভাবে স্যার? কারণ ওরা তো গ্রুপে আসে, ওরা তো দেখবেন যে আড্ডা দেয়, গ্রুপে রাতে তো আড্ডা দেয়। দেখবেন 12টা যেদিনকে দেখবেন যে স্যার আসেনি, স্যারের ক্লাস নাই, ঠিক আছে, বা আসতেছে না, দেখবেন যে ওরা গ্রুপে চলে আসে। আর হলো একটু গ্রুপে পোস্ট দেন, গ্রুপে একটা পোস্ট দেন, বুঝতে পারছেন? গ্রুপে হ্যালো, কি অবস্থা? নেট কি ওনার ছেড়ে দিল না আমার ছেড়ে দিল? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, ও আমি তো সবাই মিউট করে রেখেছি। এর হচ্ছে নেটের সমস্যা নেই। শাহরিয়ার সোহান ভাই কথা বলেন। আচ্ছা, নেটের সমস্যা বের হয়ে গেছে। আর সিজার মন্ডল, হ্যাঁ সিজার মন্ডল এবার আসছে রে। সিজার মন্ডল কি? সিজার মন্ডল তো নাই, লিভ নিছে। সিজার মন্ডল এই তো নাই। আব্দুল্লাহ ভাই কথা বলেন। আব্দুল্লাহ ভাই আনমিউটেড রিকোয়েস্ট দিছি, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, কি অবস্থা? জি আছে আলহামদুলিল্লাহ। স্যার আমার একটু ফাইবার প্রোফাইলটা একটু চেক করে দিবেন। ছবির এই অবস্থা কেন? ছবির স্যার লাইট বেশি ছিল তো। মানে একদম ঘোলাটে ছবি আছে। জি, ছবিটা কি চেঞ্জ এটা কোন করতে ছবি হবে? হলো? হ্যালো, জি স্যার। এটা কোন এটা ছবি দেয়া যাবে এখানে বলেন? ছবিটা চেঞ্জ করতে হবে না স্যার? চেঞ্জ তো মাস্ট বি করতে হবে। আমি এই ধরনের ছবি দিয়ে, আচ্ছা আপনাদের ছবি দিলাম, দিয়ে কি আপনার নিজেরও খারাপ লাগে না যে এটা কি ছবি দেখাচ্ছে, ঘোলাটে দেখাচ্ছে? মানে নিজের কি এরকম অনুভূতি হয় না? ছিল স্যার একটু। এটা খুব খারাপ, খুব খারাপ। আপনারা যে এমন কিছু কিছু বেসিক জিনিস ভুল করেন, এটা খুব খারাপ। অ্যাপ্রুভ দেন, মাউস অ্যাপ্রুভ দেন। শাহরিয়ার সোহান ভাই, আপনি যেটা করবেন, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপে একটা পোস্ট দেন যে আমি একটা ক্লাসিফাইডের কাজ পেয়েছি, হ্যাঁ আমার একটু সমস্যা হচ্ছে, এটা এই কথা লিখবেন।
দেখবেন যে ওইখানে যারা ক্লাসিফাইডে সার্ভিস দেয় তারা অবশ্যই দেখবে যে লিখবে যে আমি ক্লাসিফাইড কাজ পারি, আপনি আমাকে দিতে পারেন হাবিজাবি। হ্যাঁ, তো তখন আর কি ওদের সেই বিষয়টা একটু সম্মানের সহিত ওদের সাথে কথা বলবেন যে আসলে বিষয়টা এটা এটা এরকম না, আমি এভাবে এভাবে আসলে বিষয়টা এই সমস্যার মধ্যে পড়তেছি, আমি আউটসোর্সিং স্টুডেন্ট হাবিজাবি, ঠিক আছে, ম্যানেজ করে দেন বলেন। আর আপনি ক্লাসিফাইডের সমস্যার কথা বললে হয়তো কেউ সাড়া নাও দিতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই আপনার ছবি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, আই ক্যান ডু হবে না, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড সি প্রফেশনাল, ঠিক আছে? আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসিও প্রফেশনাল। তো ওই সিলেক্ট দিছি নাকি? তারপর হচ্ছে আই হ্যাভ স্কিল বা অলসো এক্সপার্ট ইন, যেটাই দেন অলসো এক্সপার্টে দিয়ে আপনার স্কিল গুলো। জি স্যার। আর এইসব গ্রাফিক্স ডিজাইনিং কথাবার্তা তোমার লেখা যাবে না ডেসক্রিপশনে, ওসব আপনার স্কিলের মধ্যে থাকবে। আপনি এই কথাটা কি জন্য ইউজ করলেন ভাই, যে আদার্স ডিপেন্ড অন আর্টিফিশিয়াল সফটওয়্যার? এটা স্যারে বলছিলেন তো, তো মানে এ ধরনের ইয়েতে ইউজ করা যাবে না। এটা ইউজ করা যাবে না স্যার। আদার্স আর্টিফিশিয়াল সফটওয়্যার ইউজ করে, হ্যাঁ এটা আমি সে জানি, কথাই ফাইবার দরকার, সেটাই তো এই কথা লেখা রাখা যাবে না এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। তো স্যারের ভিডিও দেখে করছিলাম তো, তো একটু এখান থেকে আইডিয়া নিচ্ছিলাম আর কি। আর ওই বিষয়টা কোন জায়গায় ইউজ করছেন, আপনি কোন জায়গায় ইউজ করছেন? ও যে কি হবে স্যার, ও যে কি দিব? আপনি স্কিলের মধ্যে এসইও লেখছেনই তো, তাই না? এসইও এর মধ্যেই তো অফ পেজ অন পেজ সবই পড়ে, তো অন পেজ অফ পেজ এখানে দেওয়ার দরকার নেই তো। একটু ডিলিট করে দিবেন, হ্যাঁ ডিলিট করে দিন। অফ পেজ অন পেজ এই কথাটা লিখছেন, এই কথাটা পুরোটা চেঞ্জ করে দিয়ে আপনার ডেসক্রিপশনের শেষে তোমার আছে বেস্ট এন্ড রিগার্ডস দিয়ে আপনার নামটা কোথায় বা থ্যাংক ইউ কোনো কথা তো আপনি উল্লেখ করেননি। আপনার ডেসক্রিপশনে জি স্যার, বেস্ট এন্ড রিগার্ড আমার নাম দিয়ে দেন, থ্যাংক ইউ দিব নাকি? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়ে, না না বেস্ট এন্ড রিগার্ডস দিলে আপনার আর থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, আপনার নামটা দিয়ে দিয়ে। তাহলে ওই কথা কিন্তু লেখা যাবে না, ওটা তুলে দিন, ঠিক আছে? জি স্যার। প্রোফাইল চেঞ্জ করব, সবই চেঞ্জ করব স্যার, দেন ওই এখান থেকে স্টার্টিং এ আই এম দিয়ে শুরু হ্যাঁ করব। হ্যাঁ ওটা আর হচ্ছে আর্টিফিশিয়াল ওই কথাটা তুলে দিন, আর স্কিলটা ঠিক করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আশরাফ রহিম ভাই, আমি পরে আপনাকে নক দিছিলাম, আপনি যে সময় নক দিয়েছেন সে সময় ব্যস্ত ছিলাম ভাই।
তো আজকে বিকেলে আপনার টেস্টটা দিয়ে দেবো। বিকেলে যদি মিস্টেক হয় তাহলে রাতে দিয়ে দেবো, রাতে আপনার হচ্ছে 9টার দিক, 9টা 8টা এরকম সময়। প্রোফাইল মনির ভাই আপনার ওই সেম অবস্থা, হ্যাঁ বুঝতে পারছি, আপনিও ফোন দিছিলেন। হ্যাঁ রহিম ভাই বলেন, কথা বলেন। এমনি রহিম ভাই স্যার হ্যালো, হুম কেমন আছেন স্যার? জি ভালো আছি। আপনাকে আপনি রাতে আপনি একটা নক দিয়েন, মেসেজ দিয়েন, ঠিক আছে? স্ক্রিন দিয়ে দিয়ে দেবো, কিন্তু কালকে ব্যস্ত ছিলাম। কয়টা দিতাম স্যার? দিয়েন না 8টা 9টার দিক দিয়ে। যদি রাতে বেশি রাতে দেন তাহলে আরো ভালো হয়, 11টা 12টা। স্যার মনিরও একসাথে দেবো, মনির আর আমি একসাথে আছি তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনশট দেন ভাই। হ্যাঁ দিয়েছি স্যার। আমি হেলাল, আপনি ওই যে আনমিউট করে দিলেন তাই আর কি, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমার গিকটা একটু চেক করতে হবে। এটা স্যার আপনি কি গ্রাফিক ডিজাইনার সার্ভিস দেবেন মার্কেট প্লেসে? টাইটেলে যে ওটা দিছেন আপনার প্রোফাইলে, টাইটেলে। জি জি হ্যাঁ, মানে আমার এক ভাই আছে, সে আপনার প্রায় আপনার ভাই আছে, আপনার ভাই পারে, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি তো পারেন না নাকি? না আমি পারি না, আমি ওই আপনি প্রোফাইলটা আপনার, আপনি হ্যান্ডেলিং করবেন, তাহলে তো আপনি কেন ওটা গ্রাফিক ডিজাইনার দেবেন? আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি সেই অনুযায়ী প্রোফাইল তৈরি করেন। আপনার ভাই গ্রাফিক্স পারে, আপনার ভাই গ্রাফিক্স নিয়ে প্রোফাইল তৈরি করুন, বা হচ্ছে আপনি আলাদা একটা পিসি তৈরি, পিসি সামনে নিয়ে ওটাতে আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দেন। স্যারের সাথে বলছিলাম তো, স্যার বলছিল যে আপনি ইয়ে করেন, যদি আপনি ওই বিষয়গুলো আপনার জানা থাকে যে কিভাবে মার্কেটিংটা করতে হয় তাহলে আপনি পারবেন, কিন্তু মার্কেটিং যদি না পারেন, মানে কিভাবে কাজটা নিতে হয় গ্রাফিক্স সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে আপনার এটা উঠাই দেন। তো ভাইয়ের কাছ থেকে আমি টুকিটাকি এগুলো শুনে নিয়েছি এবং আরো ভালো করে জিনিসটা জেনে নেবো, যাতে গ্রাফিক্স এর কাজ না জানলেও মার্কেটিংটা করা যায় ওর কাছ থেকে কাজ। মানে আপনি আসলে আপনার টাইটেলে গ্রাফিক্স থাকতে হবে, এর জন্য যে আপনি ওরকম বিষয় না। আপনার যদি একান্তই যদি আপনি গ্রাফিক্স এর ভালো ওনার ভাই পারে বা এরকম চান যে গ্রাফিক ডিজাইন সার্ভিস সহ দিবেন, তো গ্রাফিক ডিজাইনের জন্য দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে। থ্যাংক ইউ। ওটার জন্য মার্কেট প্লেসে কিক দিতে পারেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ দিয়েছিলাম, আমার কেটে গেছে যে, আবার দিচ্ছি। এই যে মাউস অ্যাপ্রুভ দেন। মাউস অ্যাপ্রুভ আসে, সরি পাইছি।
স্যার এগুলো আমি কিন্তু আপনার নিজের থেকে বানাই দিছি আর কি, ওই যে আপনার দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস অল দ্য ইন দ্য প্যান্ডামিক উই আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর যখন কোনো কিছু নিজেভাবে লিখবেন তখন দেখলেই বোঝা যায়, ভাষা দেখলেই বোঝা যায়। চলবে কিনা এগুলো। এখানে মাই সার্ভিস ডেসক্রিপশন বা ইনক্লুড যে কোনোটা দিয়ে দেন, ইনক্লুড কথাটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, ইনক্লুড মাই সার্ভিস এমন দেবো? না, মাই সার্ভিস ইনক্লুড। আচ্ছা ঠিক আছে। আপনার তো ডেসক্রিপশন দেখে মনে হচ্ছে যে ডাটা এন্ট্রি মানে ভালোই পারেন, তাই না? না স্যার, আমি একদম নতুন। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট আপনার উইকিপিডিয়া বা গুগল সার্চ করে করে এগুলো খুঁজে বের করে আমার মতো আমি লিখছি। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যালো স্যার, বলেন। ভুলে গেছি আমি, লাস্টে আপনার ইংলিশের স্কিল টেস্ট যাচ্ছে পাবলিশের আগে, রাতে দেখলাম। আইডিতে একটা মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা আচ্ছা, আইডিটা হচ্ছে ওয়েট আমি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যাক, অবশেষে আপনাদের কোশ্চেন শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে কি কি আইডির নাম লিখছে? এটা কি অ্যাক্টিভ আছে? বুলবুল ভাই বলেন। বুলবুল ভাই, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট দিছি। বুলবুল ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি স্ক্রিনে শেয়ার দেন। এটাতে মানে আমি একটা ফেসবুক মার্কেটিং গিগ তৈরি করব, বুঝছেন? আচ্ছা, গিগ তৈরি করবেন, কিন্তু আপনার প্রোফাইল পিকচার এরকম কেন? কালো, একদম কালো। আচ্ছা আমি চেঞ্জ করতেছি, সমস্যা নেই, কিন্তু এখানে তো অপশনটা আসতেছে না গিগ তৈরি করার। গিগ তৈরি করার অপশন আছে না জি। এখানে? আপনি এই যে ইন্টার এখানে দেন, আপনি মাউসে ফেলছেন।
কি এখানে দিয়েছেন, এখানে দিবেন আপনি ভিডিও মার্কেটিং দেওয়া দরকার কি, আপনার সার্ভিস গুলো আপনি দেন এখানে। আপনি ফিনিশিং দেন তো, ক্লিক দেন, ফিনিশিং ক্লিক দেন। এটা করেন আপনার হচ্ছে, দাঁড়ান মাউসে কাজ করতেছে না। এখন গিগের অপশন আসছে। জি 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 তো গিগ তৈরি করেন না? দেখে দেন তো, চেক করে দেন তো। হ্যাঁ, প্রোফাইলটা একটু চেক করে দেন। আপনার প্রোফাইল চেক নাই করতে আপনি গিগ নিয়ে পাগল হয়ে গেছেন, এটা কথা হলো। মানে ঠিক আছে, মানে এটা তো আমি মানে পারতেছি না আর কি, না পারতেছেন ঠিক আছে, ফর্মালিটি অনুযায়ী তাকে প্রোফাইলটা চেক করা উচিত, তাই না? যে আগে প্রোফাইলটা চেক করে দেন, পরে একটু দেখেন যে গিগটা কেন ক্রিয়েট করতে, মানে ক্রিয়েট অপশন আসতেছে না, মানে আগে কাজ, তাই না? আগে টাকা ইনকাম করতে হবে আগে, তারপর বাকি সব। কি বলেন? আসলে আমরা তো টাকা ইনকাম করার জন্যই তো আসছি, খারাপ তো আর কিছু না। তো অবশ্যই সেটাই, এজন্য তো আপনিও মানে প্রোফাইল না চেক করে আগে গিগটা দেবো, আগে গিগ দেখেন, তাই না? প্রোফাইল আমি দেখাইছিলাম, ঠিক আছে, এই জন্য মানে ওই জন্য আগে ওটা বলো, ওটা আমি করতে চাচ্ছিলাম। তো আপনি আমাকে এখন বলেন বেকার সময় নষ্ট করতেছেন। মানে পাইছি যখন সবই দেখেনি আলাদা করে, কি কোন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলভি ঢাকা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, আপনি বাইচে আছেন? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। বাট আমার গিগের অবস্থা তো খুবই খারাপ স্যার। কেন? দিন দিন তো খালি ইমপ্রেশন গুলো কমতেছে, বুঝলাম না তো কিছু। তাই তো যান আপনার ইয়েতে যান, গিগে যান। আসলে ইমপ্রেশন তো কমা বাড়ার জিনিস, হ্যাঁ, ইমপ্রেশন কিন্তু কমবে বাড়বে। আপনি অর্ডার কমপ্লিট করলে, অর্ডার পেলে ইমপ্রেশন বাড়বে, আবার যদি কমপ্লিট হয়ে 5 স্টার পান আবার বাড়বে, আবার কিছুদিন পর অর্ডার পাবেন না, কিছুদিন অর্ডার পাবেন না, আবার কমবে। তো এ নিয়ে টেনশনের কিছু নাই, ঠিক আছে? যখন দেখবেন যে একবারে বাড়তেছে না, মানে বাড়ানো করতেছে, তার মানে ঠিক আছে। আরো কমে গেছে, এই যে এই দুইটা নিচের দুইটা তো আগে দিয়েছিলাম না, তো এইগুলো অনেক কমে গেছে। স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, স্ক্রিন কালো হয়ে গেছে, আপনার নেটের সমস্যা,
আপনি হচ্ছে জুম থেকে একটু কষ্ট করে বের হয়ে আবার আসেন। হ্যাঁ হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার হচ্ছে, মানে তার আগে আপনি স্ক্রিন শেয়ার দেননি তাই তো? আপনার 160টা ইমপ্রেশন অথচ ক্লিক একটাও নাই, এটা হ্যাঁ স্যার, এই কেন যে হয়? এখানে গতকালও 2টা ছিল, আজকে কমে গেছে একটা, আর এখানে হ্যাঁ আরো হ্যাঁ, বেশি ছিল। ইমপ্রেশন কমে বাড়বে, ক্লিক তো কমবে বাড়বে। ইমপ্রেশন কমা শুরু হলে ক্লিক কমা শুরু হয়ে যাবে। তা আমার মনে হয় কি, আমি 1 সপ্তাহ আগে একটা ওই যে অটো দেয় না, রিফ্রেশ দেয় না, হ্যাঁ, ওটা দিয়েছিলাম, ওটা দেওয়ার পর থেকে আমার ইমপ্রেশন গুলো কমে যাচ্ছে। সরি সর্বনাশ, ওটা দেওয়ার পর থেকে কমে যাচ্ছে? ওটা দেওয়ার পর থেকে আরো বাড়বে বাড়বে। আমার তো মনে হয় ওটা দেওয়ার পরেই আমার কমে যাচ্ছে, কারণ ওটা দিয়েছি পর থেকে দেখি কমতেছে আর কমতেছে। ফ্রিল্যান্সার মানুষ যারা ফ্রিল্যান্সিং করে তারা ভাত একদিন না খেয়েও থাকতে পারে, কিন্তু অটো রিফ্রেশটা একদিন না ইউজ করলে ওরা আসলে শান্তি পায় না। আর আপনি বলতেছেন অটো রিফ্রেশের জন্য আপনার গিগের ইমপ্রেশন কমতেছে? এখন এই যে এটার জন্য কোনো প্রবলেম হলো কিনা, মানে অটো রিফ্রেশ দেওয়ার ফলে কোনো না প্রবলেম না হয়? না না, এটা কোনো প্রবলেম হয়নি। ইমপ্রেশন আপনি এটা সোশ্যাল মিডিয়া, আপনি সোশ্যাল মিডিয়া একটু শেয়ার, গিগটা শেয়ার করেন। হ্যাঁ করতেছি তো, প্রতিদিন 2-1টা করতেছি। করেন। আর আমার এখানে তোমার দেখতে পাচ্ছেন, এই যে উপরে উপরে দেখতে পাচ্ছেন কি স্যার? আমার উপরে তো অটো রিফ্রেশ দেওয়া আছে, দেখা যায়? উপরে দেখেন তো স্ক্রিনশটের বারটায়। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার করো। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আগে থেকে চালাক হয়েছেন। দেখা যায়, এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো এটা যদি মানে সমস্যা হইতো, এটা আমি কি ইউজ করতাম? ওরা তো না, ইমপ্রেশন কমবে বাড়বে, এটাই হচ্ছে নিয়ম। এখন কি অটো রিফ্রেশ কি করে রাখবো, দিয়ে রাখবো? হ্যাঁ, অটো রিফ্রেশ চালু করে রাখুন। 4 মিনিট, 4.5 মিনিট, 5 মিনিট এরভাবে, এরকম কম দিয়েন না। এই যে এরকম দিয়ে রাখছি, এটা হবে? কিরকম? স্ক্রিনটা আবার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, 300, 290, 280, 285 এরকম পার ডে চেঞ্জ করে দিবেন। দিনে একবার দুবার করে চেঞ্জ করে দিবেন, মানে সেকেন্ড কম বাড়া করে দিবেন। আপনি নিজে রিফ্রেশ করবেন, তাহলে আর দিন সমস্যা হবে না। স্যার ওইগুলো কি চেঞ্জ করে দিতে হয় টাইমটা? হ্যাঁ, চেঞ্জ করে দিবেন। আর ফোন ওই জোর বাজতেছে, মাল তো দিয়ে ঘুম ঘুমাইছে, মাল যে ঘুম ঘুমাইছে, মাল টেনে পাচ্ছে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনাদের কোনো কোশ্চেন নাই, তো বলেন কি অবস্থা সবার নতুন করে? ভালো লাগলো যে কোশ্চেন শেষ হয়ে গেছে। এই আমার তো কোশ্চেন করতে আছে। তাই না? হ্যাঁ, জুয়েল রানা, কি অবস্থা, কি সমস্যা আপনার? ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা ভাই? নতুন নতুন স্টুডেন্ট, আমার একটু মানে ব্যানার, একটা ব্যানার বানাইছি, আর একটু প্রোফাইলটা একটু দেখে দিলে ভালো হতো আর কি। আপনি কবে ভর্তি হয়েছেন? 20 তারিখে। 20 তারিখ? কোন 20 তারিখ? ডিসেম্বরের 20 তারিখে। এই সর্বনাশ, তার মানে তো আপনি একদম মানে জি জি একদম মানে টাটকা আছেন। জি, একটু দেখে দিলে তো ভালো হতো, যে কোথায় কোথায় ভুল আছে আর কি। আচ্ছা আচ্ছা, দেন শেয়ার দেন। এই সর্বনাশ, এটা কি দেখছেন?
ফাইবারে যান। স্যার আরেকটা কথা, আমি মানে অ্যাকাউন্ট খুলতে গিয়ে জিমেলের উপর চাপ পড়ে গেছিল, তখন অ্যাকাউন্ট অলরেডি একাই খুলে গেছে, এটার কারণে কিছু প্রবলেম হবে কিনা? হ্যাঁ যখন অ্যাকাউন্ট খুলতে গেছি, তখন খুলতে গিয়া জিমেলের উপর একাই চাপ পড়ে গেছে, তখন অটোমেটিক্যালি মানে এই যে নামটা এসে গেছে প্লাস মানে অ্যাকাউন্টটা খুলে গেছে, এটার জন্য কি কোনো প্রবলেম হবে? মানে আপনি কি মানে গুগল দিয়ে সাইন আপ করছেন নাকি? জি জি জি, গুগলের উপর চাপ পড়ে গেছিল আর কি। আপনার নির্দিষ্ট আপনার ফেসবুকের ইয়া মানে ফাইবারের জিমেল আছে না? জি জি জি। ও তাহলে সমস্যা নেই। মানে আছে তো নাকি, না আবার না করে আবার গুগল দিয়ে সাইন আপ করছেন? জি না, আমি মানে এই যে জিমেলটা আমার দিয়ে লগ ইন করছি সেটা হলো কি আপনার খোলা ছিল এখানে, তো যখন যদি আপনার ফাইবারের যে জিমেল দিয়ে খুলছেন সেটা যদি থাকে তাহলে সমস্যা নাই, জি আর যদি গুগল থেকে সাইন আপ করেন তাহলে আপনার সমস্যা আছে। বুঝতে পারলাম না। যদি ফাইবার অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা জিমেল থাকে, যে জিমেল দিয়ে ক্রিয়েট করছেন সেটা যদি আপনার থাকে বা থাকে তাহলে সমস্যা নাই, আর আপনি যদি জিমেল ছাড়াই ক্রিয়েট করে থাকেন তাহলে তো সমস্যা আছে। জি না, জিমেল দিয়ে ক্রিয়েট করছি। টেনশনের কিছু নাই। আপনি বাট আমি তো ওই মানে কোন পাসওয়ার্ড পাই নাই, ঠিক আছে, ডাইরেক্টলি শুধু জিমেল দিয়ে ঢুকে পড়ছি। গুগল দিয়ে ঢুকলে পাসওয়ার্ড চাবে না, অটো ঢুকে যাবে। জি, তার জন্য কোনো সমস্যা হবে না? না না না, ওইভাবে ইউজ করলে সমস্যা হবে না। দেখে দেন, অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আবার জিমেল পাসওয়ার্ড দিয়েও জিমেলের জিমেল প্লাস এই ফাইবারের পাসওয়ার্ড দিয়েও লগ আউট করতে পারবেন। ইয়ে দেন। আচ্ছা, কি আপনার তো নেটওয়ার্কের অবস্থা ভালো না, এই তো লিপ নিয়ে নিছে। ওনার নাকি ক্রিকেটের খেলা আছে, ওই এই জন্য ফোন দিচ্ছে। আপনার খেলা আছে না আজকে? সারাদিন খালি খেলা খেলবে বুঝলো না, আর দিনে হলে মনে করলাম যে চোর হয়ে যায় টাকা করে, সেই ঘুম। খেলা কি বিট ধরা যায় না? বিট বলতে হ্যাঁ, ওটাই সর্বনাশ। কাল নাকি লাভ করছে 300 টাকা। কত? 300। ঠিক তো অনেক করে, আমি বুঝি না এটা কিভাবে করে। আমি বললাম তো, ওই ছেলে একদিন 350 টাকার মতো একে মারি নিয়ে গেছে। বললো 200, 500, 1000 টাকা আমাদের কাছে টাকা বলে, যারা এগুলো করে তাদের কাছে টাকাই না, সত্য কথা যেটা। তারা খেয়ে বসে থাকে।
হ্যাঁ সুশান্ত দাদা বলেন। জি সালাম আলাইকুম স্যার। জি স্যার শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আসলে আমি সহজে সিরিয়ালি পাই না, বিশেষ করে যখন সন্ধ্যার দিকে বা তারপরে ক্লাস করি সচরাচর আমি প্রশ্ন করার আসলে সুযোগ পাই না। আমি রিসেন্ট 20 তারিখে ভর্তি হয়েছি, আচ্ছা তো আমার অনেক সৌভাগ্য যে আজকে অনেক কম সংখ্যকের মাঝে আমি প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমার সমস্যাটা হচ্ছে স্যার, এই যে আমি ফাইবারে প্রোফাইলটা যে তৈরি করেছি, আমার প্রোফাইলটা যদি একটু স্যার কাইন্ডলি চেক করে দিতেন যে ঠিক আছে কিনা, আচ্ছা বা ঠিক কোনো আছে সেন্টেন্স। মনোযোগ। স্যার কাইন্ডলি যদি আপনার পরিচয়টা জানতে পারতাম। আমার নাম হচ্ছে ফরহাদ। ঠিক আছে, ও আমি সকাল 10টা থেকে 12টা সাপোর্ট দিই, আর আপনাদের মতোই ফাইবারে। আচ্ছা আচ্ছা। আর কিছু বলবো? না 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 স্যার ঠিক আছে, আমি আসলে নাম দেখতে পাচ্ছি না তো তাই আচ্ছা আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করছি। এই যে প্রথম লাইনটা ঠিক করে নিয়ে না। জি স্যার। এখানে আই এম এ ডিজিটাল মার্কেটার এসইও প্রফেশনাল, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, এই কথাটা প্রথম লাইনে দিয়ে আচ্ছা অলসো এক্সপার্ট ইন বা আই হ্যাভ স্কিল দিয়ে আপনার স্কিল গুলো অ্যাড করে দিন। পরের গুলো অবশ্য ঠিক আছে, ফরম্যাট ঠিক আছে। এখানে থ্যাঙ্কস কথা না দিয়ে থ্যাংক ইউ কথা দিন। ও শেষে দিয়ে আসলে ওই লাইন মানে অ্যাড করা যাচ্ছিল না তো, ওয়ার্ড মনে হয় শেষ আর আটে না, তাই। এই যে গ্রাফিক্স ডিজাইনিং কথাটা চেঞ্জ করে দিন, এটা দিয়ে না, ওটা দিয়ে। গ্রাফিক ডিজাইন স্কিলের মধ্যে দিন, তাহলে হয়ে যাবে। আর স্যার ওই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলি যে দিচ্ছি কোনো সমস্যা হবে ডেসক্রিপশনে? পাওয়ার পয়েন্ট ওসব তো দেওয়ার দরকার নাই, এইসব না। জি জি আপনি জি। দিতে পারেন ডাটা এন্ট্রি। ও ঠিক আছে, ওই ডাটা এন্ট্রির মধ্যেই বোঝা যায় যে এক্সেল পাওয়ার পয়েন্ট যা আছে। আচ্ছা আচ্ছা। তো ডাটা এন্ট্রি এখানে ইউজ করবেন। এখানে প্রথম 5টা দিছি এক্সপার্ট, আর বাকি গুলা দিছি। হ্যাঁ, এই যে লিঙ্ক বিল্ডিং কথা আলাদা আলাদা হবে, ভিডিও এডিটিং কথা আলাদা আলাদা হবে। আপনি ভিডিও লেখার পর স্পেস দিবেন, তারপর লিখবেন বাকিটা, তাহলে হয়ে যাবে। ফেসবুক লেখার পর তারপর স্পেস দিয়ে মার্কেটিং লিখবেন, বুঝতে পারছেন? না ওইগুলি তো স্যার ওই যে ক্লিক দিলেই চলে আসে, আমাকে তো মনে হয় ক্লিক দিলে চলে আসলে ওটা আপনি যেটা চলে আসে সেটা সিলেক্ট করবেন না, আপনি ফুল লিখবেন, লিখে ইন্টার চাপবেন। আচ্ছা ঠিক আছে স্যার, বাকি কাইন্ডলি ওভারঅল চল। ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করে দিবেন কি? হ্যাঁ, ডেসক্রিপশনের ওই যে যেই বিষয়গুলি বললেন একটু চেঞ্জ করে দিবেন কি? চেঞ্জ করে নিয়ে পরে। এই কটা বেড়ে দিল। হালাই দিয়ে আমার
এসসি প্রফেশনাল। ও আচ্ছা, এসসি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডেসক্রিপশন। ডিলিট করে দিলে করতে হবে।
এই সিজার মন্ডল ভাই বলেন। সিজার মন্ডল, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট দিছি। সিজার মন্ডল এই কি? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটা পোস্ট দিয়েছিলেন, আমি পোস্টটা দেখছিলাম। সেটা হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারতেছেন না। তো ওইটা নতুন অবস্থায় চেঞ্জ 7-8 দিনের আগে বা পেজে কয়েকটা টিয়ে পড়ুক, তোমার হচ্ছে লাইক টাইক পড়ুক, দেন 7-8 দিন পরে চেঞ্জ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি একদিন পরে চেঞ্জ করব, সেটা হচ্ছে আর একটা উপায় করতে পারেন। সেটা হচ্ছে আপনার ওই পেজটার অ্যাডমিন অ্যাক্সেস আপনি অন্য একটা ফেসবুক আইডি কে দিবেন। হ্যাঁ, আপনাদের কোনো একটা ফেসবুক আইডি কে দিবেন। তো ওই আইডি দিয়ে ঢুকে আপনি ইউজার নেমটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারবেন। জি স্যার। স্যার আমার আরেকটা প্রশ্ন আছে স্যার। আমার ফাইবার অ্যাকাউন্টের আমার একটা ফাইবার অ্যাকাউন্ট স্কিল টেস্ট দেওয়ার পর ফেল আছে, 19 দিন পর আমি ফাইবার অ্যাকাউন্টটা পাবো। এখন ওই ফাইবার অ্যাকাউন্টের আমি গিগটা কি ডিলিট করতে পারি? গিগ ডিলিট করবেন কেন? ওটা 19 দিন পর তো পাবলিশ হয়ে যাবে, তাই না? জি স্যার। তো ডিলিট করার দরকারটা কি? আর স্যার আমার ফাইবার অ্যাকাউন্ট যে সিম আমি খুলছি সেই সিমটা আমার হারিয়ে গেছে। যে সিম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছেন সেটা দিয়ে সেটা হারাই গেছে। তো এখন নাম্বারটা চেঞ্জ করতে গেলেও তো আপনার ভেরিফিকেশন আবার নতুন করে আপনার ওইখানে একটা কোড যাবে, সেটা চেঞ্জ করতে হবে। তো এখন আমি কি করতে পারি? ফোন নাম্বার ভেরিফিকেশন সময় তো ওল্ড নাম্বারে তো এসএমএস যায় না, নিউ নাম্বারে যায়। মেইলটা থাকে তো, চেষ্টা করলে হবে, দেখতে হবে। তাহলে কি স্যার আমি এই ফাইবার অ্যাকাউন্ট বাদ দিতে পারবো? না 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 না, ওটা এখন বাদ না, আগে আপনি কালকে সকালবেলা আসেন, ঠিক আছে? কালকে সকালবেলা যে নাম্বারটা হারায় গেছে ওটা মনে রাখবেন, আর যে নাম্বারটা দিয়ে নতুন করে ভেরিফিকেশন করবেন, চেঞ্জ করবেন, সেই নাম্বারটাও অবশ্যই সাথে রাখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আর একজনের সাপোর্টের সময় আছে। আচ্ছা, সঞ্জিতা আপু বলেন। সঞ্জিদা, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট দিছি। Sorry, maybe 9.